বাঘ মামা, আমি শিকারে যাব, সেজন্য আমি আপনার কাছে এসেছি। আমার দুই বাচ্চাকে আপনি একটু দেখে রাখবেন। আরে ভাগ্নে, তুই আমার কাছে এসেছিস। আমি তোর দুটি বাচ্চাকে দেখে শুনে রাখবো, তুই কোনো চিন্তা করিস না। তুই সাবধানে শিকারে যা। অনেক ধন্যবাদ বাঘ মামা, তাহলে আমি শিকারে যাচ্ছি। হ্যাঁ ভাগিনে, যা যা, তোর বাচ্চাগুলোকে আমি সামলিয়ে রাখবো। তারপর শিয়াল চলে গেল শিকারে। চলে গেছে। এখন এখন শান্তি করে খাওয়া যাবে বাচ্চাগুলোকে। চিকনটাকে খাবো না, মোটাকাকেই খাবো। আর শিয়ালকে নয় ছয় বুঝিয়ে দেবো, ও তো বোকা। তারপর ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেললো। আর খাওয়ার কিছুক্ষণ পরে ওর মা শিয়াল চলে এলো আর বলল, বাঘ মামা, বাঘ মামা, আমি তো শিকার থেকে চলে এসেছি, আমার আরেকটা ছানা কোথায়? কি বলছিস? তোর বাচ্চা তো তোর পেছনে পেছনেই চলে গেছে, আর তুই আমার বলছিস? আমি তো মনে করছি তোর বাচ্চাকে তুই দেখেছিস। আপনি যখন দেখেছেন আমার পেছনে পেছনে যায়, আপনাকে কেন আমাকে বললেন না? হ্যাঁ, আপনাকে এই কাজ দিয়েছি আর আপনি এই করলেন। তোর ছেলে তো বলল আমি যাব আমার মার সাথে। আরে ভাগ্নে, তুমি আমার সাথে এমন করতেছো, মনে হয় আমি তোমার ছানাকে গিলে খেয়ে ফেলেছি। ভাগ মামা, যাই, আসল ঘটনাটা কি উপরওয়ালাই জানে, আমি আমার ছেলেকে খুঁজে বের করবই। তারপর ওই শিয়ালের বাচ্চাকে অনেক খোঁজাখুঁজি করার পরও পেল না। অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো। একদিন আর তার যত্নটাও ঠিক মতো নিচ্ছিল না। আর তার চিকন বাচ্চাটা যে কোথায় আছে কে জানে, আর আল্লাহ জানে। একদিন তার একজন ছাগল বন্ধু এসে বলল, ভাই, ও শিয়াল ভাই, আপনার মন খারাপ কেন? কি হয়েছে আপনার? আর বলো না ভাইয়া, বাঘের কাছে বাচ্চা দিয়েছি সুন্দর করে দেখে শুনে রাখার জন্য, আর বাচ্চা নাকি আমার পেছনে পেছনে চলে গেছে। বাঘ মামা বলল, এখন কি করব ভাইয়া, বাচ্চাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো দেখেছি বাঘ একটা শিয়ালের বাচ্চা খেয়েছে। এটা তো জানতাম না তোমার বাচ্চা, ওই দুষ্টু বাঘটাই তোমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তুমি কি সেই বুদ্ধি অনুযায়ী? ছাগল ভাই, ছাগল ভাই, আপনি আমাকে একটা বুদ্ধি দেন প্লিজ। বাঘকে শাস্তি দেব? আমার নাম ছাগল পণ্ডিত। আমার বুদ্ধি দেখে সকালে হয়ে যায় পাগল পণ্ডিত। তাকে একটা খারাপ খরগোশের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিবে, হয়ে যাবে। তাহলে ওই বাঘটা শায়েস্তা হবে। এই করতে হবে। ঠিক আছে, আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেব। তারপর ওই শিয়াল খরগোশ শিকার করে ওই খরগোশের মধ্যে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে চলল। বাঘ মামা, আপনার জন্য খরগোশ নিয়ে এসেছিলাম। আমি মনে করেছি কিছু খান না দান না, একজন অসহায় মানুষ, বাবা মা তো মরেই গেছে, তার জন্য একটা শিকার নিয়ে এসেছি। হালুম, ও তো আমাকে অপমান করবে। তা না, যখন এসেছে খেয়েই ফেলি, অনেক সুগন্ধ আসছে। হালুম, ভাগেনে দে, আমি খেয়ে ফেলবো। দে তাড়াতাড়ি দে, আমি খাবো, আমার আর তর্স হচ্ছে না। তারপর ওই বাঘটি বিষ দেওয়া খরগোশটি খেয়ে ফেললো। ভাগনে, এটা কি খাওয়ালি তুই? কি খাওয়ালি? হালুম, আও, মরে গেলাম রে ভাগনে। বোঝ, এখন আমার বাচ্চাকে খেয়েছিস না, এখন মর, তুই মর। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।